মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তবে এই সিদ্ধান্তে কিছুটা ভিন্ন সুর দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সাময়িক হামলা স্থগিত রাখার সিদ্ধান্তকে সমর্থন করছি, তবে এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না। নেতানিয়াহু আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে এমন অবস্থায় আনা যাতে দেশটি ভবিষ্যতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে। এই লক্ষ্য অর্জনের জন্য যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এগোতে চায়, যাতে একটি স্থায়ী সমাধানের দিকে ধাপ নেওয়া সম্ভব হয়। অন্যদিকে শাহবাজ শরীফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতিতে সম্মতি জানালেও ইরান 10টি কঠোর শর্ত দিয়েছে। তাই এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে যদি ইসরায়েল লেবাননে হামলা চালায়, তবে যুদ্ধবিরতি কতটা দীর্ঘ হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।